আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি টেম্পল বা মন্দির সিরিজের আরো একটি নতুন এপিসোড। আজ আপনাদের নিয়ে যাচ্ছি উত্তর চব্বিশ পরগনা গোবরডাঙ্গার একটি বিশেষ জায়গায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করি, দেখতে থাকুন। শিয়ালদা রেলওয়ে স্টেশনের উত্তর শাখায় শিয়ালদা বনগাঁ লোকাল ধরে আজ চলেছি গোবরডাঙ্গার উদ্দেশ্যে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি উত্তর চব্বিশ পরগনা গোবরডাঙ্গায় অবস্থিত শীতলা মন্দির ও মনসা মন্দিরে। শিয়ালদা রেলওয়ে স্টেশনের উত্তর শাখায় শিয়ালদা ঠাকুরনগর লোকাল, শিয়ালদা গোবরডাঙ্গা লোকাল অথবা শিয়ালদা বনগাঁ লোকাল ধরে খুব অনায়াসে আপনারা এই গোবরডাঙ্গায় পৌঁছে যেতে পারবেন। স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে গিয়ে গুগল ম্যাপের সাহায্যে সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে কঙ্কনা বাওরের বুক ছিঁড়ে খুবই অনায়াসে আপনারা পৌঁছে যেতে পারেন এই মনসা ও শীতলা মন্দিরে। অবশেষে সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে। গাছগাছড়া দিয়ে ঘেরা সারা মন্দির চত্বর। এই মন্দিরের নির্মাণ বা ইতিহাস সম্পর্কে সেইভাবে কোনো তথ্য কিন্তু আমি পাইনি। যদি কেউ জানেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই মন্দিরের ইতিহাস সম্পর্কে। শুধু এটুকুনি জানা গিয়েছে এই মন্দিরে রক্ষণাবেক্ষণে রয়েছেন একজন বৃদ্ধা। মন্দিরের ভিতরে বিগ্রহের ফটো তোলার নিষেধাজ্ঞা থাকায় বিগ্রহের ফটো তোলা সম্ভব হয়নি বা ভিডিও করা সম্ভব হয়নি, তার জন্য দুঃখিত। প্রতি বছর চৈত্র মাসের শেষে সপ্তাহে শেষ মঙ্গলবার এখানে মেলা বসে বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে। বহু ভক্তের সমাগম হয় এবং পূজা অর্চনা করা হয়। প্রতি বছর ওই দিনে পুরো বাসিন্দারা সারাদিন পান্তা খায়। এছাড়াও প্রতি বছর রান্না পুজোর সময় বা রান্না পুজোর দিন কিছু মানুষ এখানে এসে রান্না বান্না করেন এবং এখানে খাওয়া দাওয়া করে বা প্রসাদ গ্রহণ করেন এবং তারপরে তারা বাড়ির দিকে রওনা দেন। ওই দিন এই মন্দিরের যে 3টি সিঁড়ি বা ধাপ দেখা যাচ্ছে সেইগুলিকে কিন্তু জল দিয়ে ধোয়ানো হয় ঠান্ডা করার উদ্দেশ্যে। স্থানীয় বাসিন্দাদের মতে এটি একটি জাগ্রত মন্দির, আর সেই কারণেই বহু ভক্তেরা এখানে তাদের মানত করে যান। অবশেষে সময় হলো বাড়ি ফেরবার। চললাম স্টেশনের উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবে দেখতে থাকুন। ধন্যবাদ।